বার্সেলোনাতে যাচ্ছে জুলিয়ান আলভারেজ এবং আজকের ম্যাচ শেষে সে বলে দিয়েছে যে সে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে চায়। তো আসলেই কি বার্সেলোনা জুলিয়ান আলভারেজকে কিনতে পারবে এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে আসলেই তাকে সেল দিবে? তো চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ঘটনার সূত্রপাত হয় এখানে। আজকে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার যে ম্যাচ হয় তার পরবর্তীতে একজন জার্নালিস্ট জুলিয়ান আলভারেজকে জিজ্ঞেস করে যে আপনি কি ক্লাব ছাড়বেন। সে বলে যে আমি আমার ড্রিম পূরণ করতে চাই এবং এই ড্রিম পূরণ করার জন্য বর্তমানে আমি অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে চাই। তো এখানে সে কোথাও উল্লেখ করেনি যে সে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাবে, কিন্তু আমরা সবাই জানি বর্তমানে বার্সেলোনা কতটা ডেসপারেট তাকে আনার জন্য, এবং বার্সেলোনার সাথে তার পার্সোনাল টার্ম এগ্রি পর্যন্ত করে ফেলেছে সে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে জুলিয়ান আলভারেজ যদি অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ে তাহলে তার টপ প্রায়োরিটি হচ্ছে বার্সেলোনা। কিন্তু এখানে আসে টুইস্ট, এক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে বলে বার্সেলোনা হচ্ছে একটা চিটার ক্লাব, তারা চিটিং করে, তারা দুর্নীতিগ্রস্ত ক্লাব, তারা নিগ্রেরার সাথে সম্পৃক্ত। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, এবং এর পরবর্তীতে তারা এটাও বলে যে আমরা কোনোভাবে বার্সেলোনাতে তাকে সেল দিব না, মানে জুলিয়ান আলভারেজকে তারা কোনোভাবেই বার্সেলোনাতে বিক্রি করবে না। তারা এটা বলে যে বার্সেলোনা যদি তাকে নিতেই চায় তাহলে তার যে রিলিজ ক্লজটা আছে $500 মিলিয়ন, সেটা তারা পে করবে, তারা জুলিয়ান আলভারেজকে নিয়ে যাবে। মানে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদ নাছোড়বান্দা হয়ে গিয়েছে, তারা কোনোভাবেই জুলিয়ান আলভারেজকে তাদের রাইভেল বার্সেলোনাতে সেল দিতে চাচ্ছে না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে জুলিয়ান আলভারেজ তার ড্রিম পূরণ করতে চাইলে তাকে শুধুমাত্র কি বার্সেলোনাতেই জয়েন করতে হবে? অন্য ক্লাবও তো রয়েছে এবং বর্তমানে অন্যান্য ক্লাবও তার প্রতি ইন্টারেস্টেড। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিএসজি। কিছুদিন আগে আমরা নিউজ এটা শুনেছি যে পিএসজি বর্তমানে গোঞ্জালো রামোসকে বিক্রি করে দিবে এবং তার একটা রিপ্লেসমেন্ট তারা খুঁজতেছে। এবং আমার মনে হচ্ছে বর্তমানে আলভারেজ যদি পিএসজিতে যায় তাহলে তার ব্রাইট ফিউচার দেখতে পারবো আমরা। এবং এর পাশাপাশি লুইস হেনরিকে বলেছে যে তার পছন্দ জুলিয়ান আলভারেজকে, কিন্তু এখানে সে এটাও বলেছে যে জুলিয়ান আলভারেজ যদি পিএসজিতে আসতে না চায় তাহলে আমরা তাকে আনবো না, কারণ একটা প্লেয়ারের মতের বিরুদ্ধে গিয়ে আমরা তাকে কোনো দিনই দলে ভেরাবো না। তো এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ আবার শুধু পিএসজির উপরে নির্ভরশীল নয়, তারা বর্তমানে আর্সেনালের সাথে যোগাযোগ করতেছে এবং তারা আর্সেনালকে বলতেছে যে তারা যদি ভিক্টর ইয়োকেরেসকে অ্যাথলেটিকো মাদ্রিদে পাঠিয়ে দেয় এবং তারা যদি অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে নিয়ে নেয় এবং কিছু টাকা তাদেরকে দিয়ে দেয় তাহলে এই ডিলটা তারা করতে পারে। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের এইরকম বিহেভ করার কোনো রাইটস নেই। একটা প্লেয়ার যখন নিজে থেকে চাচ্ছে না ক্লাবে থাকতে তাহলে জোর করে তার মতের বিরুদ্ধে তাকে রাখার কোনো মানেই আসে না। এক্ষেত্রে ক্লাবের উপর প্রভাব পড়বে, এক্ষেত্রে প্লেয়ারের উপর প্রভাব পড়বে। তো এখন দেখা যাক যে বার্সেলোনা কত দূর এগোয় এবং বার্সেলোনা কি আসলেই $500 মিলিয়ন দিয়ে তাকে কেনে কিনা। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ চাচ্ছে যত বেশি টাকা হাতানো যায় তারা সেটা হাতিয়ে নিবে, এবং আমার মনে হচ্ছে 180 থেকে যদি 200 বা $220 মিলিয়ন বার্সেলোনা পে করে তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তো তাকে ছেড়ে দিতে পারে। আপনাদের কি মনে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ কি তাকে ছাড়বে কিনা? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনাদামাস সু।